মনের জ্বালা মনের দুঃখ, মনের জ্বালা মনের দুঃখ আমি সইতে পারি না। এ জ্বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আমার দর্শক মন্ডলী সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন আপনাদের সাথে সামনে এসে এভাবে কথা বলা হয় না, তো দীর্ঘদিন পরে একজন প্রেমিক পুরুষের দেখা পেলাম। তার নাম হচ্ছে গিয়ে হামজা, আবু হামজা। আবু হামজা। বাড়ি হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ চাপরাইলে, মালিয়াট ইউনিয়ন। তো ওনার যে হৃদয় বিতরক যে ঘটনা, ওনার এই বয়সে তার স্ত্রী তাকে যেভাবে ফেলে রেখে চলে গেছে, তার সন্তানরা তাকে রেখে চলে গেছে, তো তার যে করুণ কাহিনী, এবং তিনি তার এই বিবাহ থেকে কিছু গান লিখেছে আপনাদের উদ্দেশ্যে, সেটাও আজকে ভিডিওতে বলবে। তো আমরা দেরি না করে তার মুখ থেকে তার যে কষ্টে যে নির্মম পরিহাসটা আমরা শুনবো, এবং তার মানে বর্তমান অবস্থা সম্পর্কে জানবো। আপনারা কেউ ভিডিওটা মিস করবে না, সবাই পুরোটা দেখবেন। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম আবু হামজা। বাড়ি কোথায়? চাপরাইল। চাপরাইল কোথায়? চাপরাইল কারিকার পাড়া। আপনার বাবার নাম কি? মকসদ মুসল্লি। আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 4 বোন। আপনি বড়? আমি ছোট ভাই। যে অনেক বাড়ি ঘর অনেক কিছু করছেন, কিভাবে করলেন এগুলো? আমি চটপটির ব্যবসা করে ফ্ল্যাট বাড়ি করেছি। কোথায় এই ব্যবসাটা আপনার? এই ব্যবসা আমি মেলাঘাট করি, বিভিন্ন মেলায়? বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে করে এই পয়সা ইনকাম করে আমি বাড়ি ঘর ফ্ল্যাট বাড়ি করি। দর্শক, আপনারা শুনলেন, তিনি মেলায় বিভিন্ন স্টল করে চটপটি বা এই জাতীয় ব্যবসা করে। তো এইভাবে আপনারা অনেকে তাকে চিনে থাকবেন, বিভিন্ন মেলায় দেখে থাকবেন। আমি কেন জানি মনে হচ্ছে কোনো এক মেলায় তাকে দেখেছিলাম। আসলে ঝিনাইদহের আশপাশে যারা আছেন, যশোরের আশপাশে যারা আছেন, তারাই তাকে বেশি চিনবে নাকি? তো চটপটি ব্যবসা করে তো আপনি কয়তলা বাড়ি করছেন? আমি এমনি সাধারণ বাড়ি করেছি, একতলায় বাড়ি করেছি, চারিপাশে পাঁচিল দিয়ে 8টা রুম করেছি। যাক, গরুর গোয়াল ছাগল টাগল আর আছে? গরু ছাগল ওসব নাই। আচ্ছা আচ্ছা, ছাদের বাড়ি। হ্যাঁ, অনেক কিছুই করছে। আচ্ছা, এই যে যে ট্রাভেলটা আপনার ছিল বা জার্নিটা ছিল, আপনার সঙ্গী কে ছিল সাথে? সঙ্গী আপনার স্ত্রী? আমার স্ত্রী ছিল। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম নাসিমা। তিনি হাতে করে এই বাড়িঘরগুলো করেছে? হয়তো 2জন থেকে করেছি। 2জন থেকেই করেছে। কি সুখের কোনো কমতি ছিল নাকি বাড়িতে সেই সময়? হ্যাঁ? সেই সময় সুখ কম ছিল নাকি? সুখ আগাগোড়ায় সুখ ছিল। সুখ ছিল, তারপরে হঠাৎ আমরা জানতে পারলাম আপনার স্ত্রী চলে গেল। তো হঠাৎ এত সুখের সংসার, এত সুন্দর বাড়ি ঘর রেখে কেন সে চলে গেল? আজ আমি স্ট্রোক করেছি, তাই আমি কতদিন আগে স্ট্রোক করছেন? 1 বছর স্ট্রোক করেছি। করার পরে উনি লোভ লালসায় সার্চ মোবাইলে দেখিয়ে তারে নিয়ে চলে গোপালা। গোপালা। বাড়ি কোথায়? বাড়ি অনিয়ানপুর। অনিয়ানপুর। এটা এটা কোন জেলায়? এই চাপরালির পাশে অনিয়ানপুর। অনিয়ানপুর সাপ্রাইলের পাশে না, অনুপমপুর? অনিয়ানপুর। এখন অনিয়ানপুরেই আছে, ঘর ভাড়ায় আছেন তিনি। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমি যোগাযোগ করিনি। আপনাকে তালাক দিয়ে দিছে? আমার ডাইভোর্স করে দিয়েছে উনি। ডিভোর্স করে দিয়েছে? ডিভোর্স করে আপনি দিয়েছে। দিয়েছেন? আমি দিইনি। আপনি দেননি? হুম। মানে একতরফা ডিভোর্স হয়েছে। আচ্ছা, আর এখন কি আপনি কত বছর আগের ঘটনা এটা? এটা হচ্ছে গিয়ে 1 বছর 30 দিন। 1 বছর 30 দিন। তিনি কিন্তু সময়টাও খুব নিখুঁতভাবে মনে রেখেছে। এখন আপনি কি বিয়ে করেছেন? আমি একটা খাজরায় বিয়ে করেছি, নার্সের মেয়ে। নার্সের মেয়ে? নার্সের চাকরি করতো। আচ্ছা আচ্ছা, সেই মেয়েটা নার্সের চাকরি করতো? সেই মেয়েটা ওনার আমি নাম বিয়ে কি? করেছি, করে এখন আমি সংসার নতুন করে গড়ে তুলছি। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম আছে শান্তনা। শান্তনা। আচ্ছা দর্শক, উনি কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গান লিখেছে তার স্ত্রীকে নিয়ে, তার বিরহ বেদনাকে নিয়ে। তো আপনার 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 বয়স কত? আমার বয়স আছে 62। 62। আর আপনার ওই বোর আগের যে বউ ছিল, ওনার বয়স কত? ওনার বয়স আছে 57। 57 বছর। এই 57 বছরে চলে গেছে আর এক পুরুষের সাথে। তার বয়স কত যে যার সাথে গেছে? তার সাথে গিয়েছে 48। সে কি করে পেশে? সে
কষাইদারি গোশ কেটে বিক্রি করে। আচ্ছা, কোথায় তাই? ওই চাপড়াইল বাজারে চাপড়াইল মসজিদের বাজারে? সামনে। আপনি যে গানগুলো লিখেছেন, আমাদের দর্শকদের একটা গান শোনান তো, তাকে হ্যাঁ। নিয়ে লেখা গান। দয়াল দয়াল দয়া করো আমারে, যারে লাইগা কান্দি আমি, যারে লাইগা কান্দি আমি, সে তো কান্দে না। মনের দুঃখে আমি মরি, আমার মতো কেউ জানো মরে না। দয়াল তুমি দয়া করো আমারে, যারে লাইগা কান্দি আমি, সে তো কান্দে না। মনের দুঃখে আমি মরি, সে তো মরে না। ও ময়না এত সুন্দর খাঁচায় আমি, ও ময়না এত সুন্দর খাঁচায় আমি বেঁধেছিলাম, সেই খাঁচার ভিতরে ময়নায় আমি রাখিলাম। রেখে আমি কত আহার জোগাড় করে ময়নার আমি খাওয়াইলাম, ও ময়না তোরে খাওয়াইলাম। সেই খাঁচা ভেঙে ময়না তুই চলে গেলি, ও ময়না তুই চলে গেলি, আর তো ফিরে আইলি না, আইলি না। মনের জ্বালা মনের দুঃখ, মনের জ্বালা মনের দুঃখ আমি সইতে পারি না। এ জ্বালা দেখার মানুষ আমার কেউ রইল না, এ জ্বালার আমার কেউ রইল না। খুদা হাফেজ, জিন্দাবাদ। আচ্ছা, তার গানটা দেখলেন, তার চোখের পানি ছলছল করছে। আসলে তার সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নাই। সে তার মনের কোণে এখনো পর্যন্ত হয়তো বা তার জন্য গহীনে অনেকটা ভালোবাসায় আছে। এই গান কিন্তু সে আবেগ দিয়ে গেল, নির্ভুল ভাবে গেল। আচ্ছা, আর কোনো গান লিখেছেন তার জন্য? নধীরে ও নধীরে, একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। তোর নীলা কে বুঝিতে পারে দয়াল, তোর নীলা কে বুঝিতে পারে দয়াল। যারে লাইগা আমি কাঁদি, সে তো কাঁদে না। মনের দুঃখে মনের কষ্ট আমার রয়ে যায়, দেখানোর মতন আমার নাই। ও নধীরে একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। তোর নীলা কে বুঝিতে পারে এ দয়াল। পরকীয়া সমাজের এখন অনেক বড় একটা ব্যাধি হয়ে গিয়েছে। সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা কোনায় কোনায় আজ এই ব্যাধি ছড়িয়ে পড়েছে। আমি জানি না এই ব্যাধি থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। আজকে কত সুন্দর সাজালো গোছালো সংসার এভাবে ভেঙে যাচ্ছে, স্বামী সন্তান কাউকে চিনছে না।